আসসালামু আলাইকুম। ঢাকা শহরের পুরান ঢাকার প্রাচীন স্থাপত্যগুলোর মধ্যে হোসেনি দালান একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। এটি শুধুমাত্র একটি স্থাপত্য নয়, শিয়া মুসলিম সম্প্রদায়ের কাছে এটি ধর্মীয় এবং ঐতিহাসিক তীর্থস্থান। আজকের ভিডিওতে জানবো ঢাকা শহরে এই হোসেনি দালান কিভাবে ইতিহাস এবং ঐতিহ্যের সাথে মিশে আছে। ৬৮০ সালের ১০ই অক্টোবর বা ১০ই মুহররম ৬১ হিজরি সংঘটিত কারবালার যুদ্ধে হুসাইন ইবনে আলীর শহীদ হওয়ার স্মরণে নির্মিত হয় এই হোসাইনি দালান। প্রায় ৩৫০ বছরের পুরনো এই স্থাপনা মোগল আমলের ঐতিহ্যের নিদর্শন। মোগল সম্রাট শাহজাহানের আমলে এটি নির্মাণ করা হয়। ইমামবাড়ার দেয়ালে শিলালিপি থেকে জানা যায়, শাহ সুজার সুবেদারের সময় তার এক নৌ সেনাপতি মীর মোহাম্মদ এটি হিজরি ১০৫২ সনে ১৬৪২ খ্রিস্টাব্দ সৈয়দ মীর মোহাম্মদ কর্তৃক নির্মিত হয়। তিনি প্রথমে তাজিয়াকোনা নির্মাণ করেন, পরে এটি ভেঙে যায় এবং নায়েব নাজিমরা নতুন করে তা নির্মাণ করেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ২ দফায় ইমামবাড়ার সংস্কার হয়। ১৮৯৭ সালে ভূমিকম্পে ভবনটি প্রায় বিধ্বস্ত হয়। পরে খাজা আহসানুল্লাহর লক্ষাধিক টাকা ব্যয় করে তা পুনর্নির্মাণ ও সংস্কার করেন। ১৯৯৫-এ একবার এবং পরবর্তীতে ২০১১-তে পুনর্বার দক্ষিণের পুকুরটি সংস্কার করা হয়। ২০১১ খ্রিস্টাব্দে পুনরায় হোসেনি দালান বা ইমামবাড়ার সংস্কার সাধন ও সৌন্দর্যবর্ধন করা হয়। হুসাইনি দালান ১৭ শতকের মাঝামাঝি সময় নির্মিত হয়েছিল, মুঘল আমলের শাসক প্রিন্স শাহ সুজার সময়। এটি মূলত শিয়া সম্প্রদায়ের জন্য নির্মিত একটি ইমামবাড়া, যেখানে মুহররম মাসে শোক পালন ও তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয়। হুসাইনি দালানের নির্মাণ কাজটি ওই সময়ে ঢাকার রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটের প্রতিফলন ঘটে। হুসাইনি দালানের স্থাপত্য মুঘল ও পারস্য স্থাপত্যের মিশ্রণ। এর মূল ভবনটি উঁচু প্ল্যাটফর্মে নির্মিত এবং চারপাশের বিস্তৃত আঙিনা রয়েছে। এর দেয়াল ও খিলানগুলোতে জটিল নকশা ও কারুকাজ রয়েছে, যা মুঘল স্থাপত্যের একটি সাধারণ বৈশিষ্ট্য। ভবনের প্রতিটি কোণ থেকে এর প্রাচীনত্ব এবং সৌন্দর্য ঝলমল করে। হুসাইনি দালানের পাশ্চাত্য শৈল মুঘল ও পাশ্চাত্য স্থাপত্যের মিশ্রণ। এর মূল ভবনটি উঁচু প্ল্যাটফর্মে নির্মিত এবং ভবনের চারপাশে বিস্তৃত আঙিনা রয়েছে। এর দেয়াল ও খিলানগুলোতে জটিল নকশা ও কারুকাজ রয়েছে, যা মুঘল স্থাপত্যের একটি সাধারণ বৈশিষ্ট্য। ভবনের প্রতিটি কোণ থেকে এর প্রাচীনত্ব ও সৌন্দর্য ঝলঝল করে। হুসাইনি দালান শুধুমাত্র একটি স্থাপত্য নয়, এটি ঢাকার শিয়া সম্প্রদায়ের জন্য ধর্মীয় ও ঐতিহাসিক কেন্দ্র হিসেবে বিবেচিত। প্রতি বছর মুহররম মাসে এখানে বিশাল শোক মিছিল হয়, যেখানে আশুরার দিন ইমাম হোসেন রহমাতুল্লাহ আলাইহি এর শাহাদাতের স্মরণে শোক পালন করা হয়। এই সময়ে হাজার হাজার মানুষ এখানে জড়ো হন এবং শোক পালন করেন। বর্তমান যুগে হুসাইনি দালান শুধু শিয়া সম্প্রদায়ের জন্য নয়, সারা বাংলাদেশের মানুষ এবং পর্যটকদের জন্য এটি একটি দর্শনীয় স্থান হয়ে উঠেছে। এটি ঢাকা শহরের ঐতিহ্য এবং সংস্কৃতির একটি অংশ হয়ে উঠেছে। প্রতিদিন এখানে অনেক পর্যটক আসেন, যারা এই স্থাপত্যের সৌন্দর্য এবং ইতিহাসে মুগ্ধ হন। হুসাইনি দালান ঢাকার স্থাপত্য ও সংস্কৃতির একটি অমূল্য রত্ন। এটি ইতিহাসের গভীরে মিশে থাকা একটি প্রতীক, যা আমাদের পূর্বপুরুষদের ধর্মীয় ও সাংস্কৃতিক জীবনকে প্রতিফলিত করে। আপনি যদি ঢাকার
ঐতিহ্য এবং প্রাচীন স্থাপত্য নিয়ে আগ্রহী হন, তাহলে হোসেনি দালান অবশ্যই আপনার দেখার তালিকায় থাকা উচিত। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও পেতে আমাদের পেজে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।